এটি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের আওতায় অবস্থিত। সৌন্দর্য এটা তো আমাকে একদম পুরো মানে আপ্লুত করে খুঁজছে। অনেক সুন্দর লাগতেছে আমাকে। আপনারা একটু অনুভূতিটা প্রকাশ করেন। একটু আপনাদের সাথে কথা বলা যাবে? দেখতে সুন্দর, কিন্তু পরিবেশটা আসলে গরম গরম। রংপুর শহরের একটু বাইরে বুড়িরহাট এলাকায় একটা নতুন পার্ক তৈরি হয়েছে, যেখানে শহরের কোলাহল ছেড়ে মানুষজন প্রকৃতির মাঝে কিছুটা শান্তিতে সময় কাটাতে আসছেন। রংপুর ব্যাংকের মোড় হয়ে বটতলা মোড় পর্যন্ত খুব সহজে যাওয়া যায়, আর সেখান থেকে ডানে তাকালেই এই সুন্দর পার্কটা চোখে পড়ে। এখনও এটা পুরোপুরি চালু হয়নি, কিন্তু এর মধ্যে এটা সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিল ইসলাম মিশন। আপনি কি ভাবছেন এটা কোনো বাইরের কথাও? আসলে কি তাই? জি না, আপনি ভুল ভাবছেন, কারণ এটি কোথাও নয়, এটি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের আওতায় অবস্থিত। আর সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছে। পার্কে ঢোকার পর দেখতে পাবেন ঘাসে ঢাকা বড় মাঠ। পুরো পরিবেশটা খুব শান্ত। বসার জন্য কিছু বেঞ্চও আছে, যেখানে সবাই বসে বিশ্রাম নিতে পারে বা গল্প করতে পারে। পার্কের কিছু অংশ ঘেরা আছে, আর লাইটের খুঁটিও বসানো হয়েছে, যদিও এখনো পুরোপুরি চালু হয়নি। আমার বাসা রংপুর। তো তুমি রংপুর থেকে এখানে পার্কটি দেখতে আসছো, তোমার চোখে কেমন লাগতেছে পার্কটি দেখে? অনেক সুন্দর লাগতেছে আমাকে। এখানে এসে কি কি দেখলা? এই যে দোলনা, এমনি ব্রিজ, নৌকা, আমার খুব ভালো লাগলো। কি ভাবছেন এগুলো কি দিয়ে তৈরি? এগুলো আসলে তৈরি হয়েছে ফেলনা কিছু জিনিস দিয়ে, যেমন পুরাতন টায়ার, কাঠ, আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি তারই অবশিষ্ট অংশ থেকে তৈরি করা হয়েছে এখানকার যত সব আসবাবপত্র। এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়েছি এটি পার্কের একদম মূল পয়েন্ট, আর এই মূল পয়েন্টটিতে দেখতে পাচ্ছেন যে কাঠের আদলে তৈরি করা দৃষ্টিনন্দন সেই ব্রিজটি। আর এই ব্রিজটি এমনভাবে সাজানো হয়েছে কনফারেন্স রুম হিসাবে ব্যবহার করতে পারে। আর রয়েছে দৃষ্টিনন্দন গোল চত্বর। এখানে নতুন গাছ লাগানো হয়েছে, পুরনো গাছও আছে। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর। লোকজন এখানে ঘুরতে আসছে, ছবি তুলছে, সেলফি বা ভিডিও করছে। এটা শুধু একটা ঘোরার জায়গা নয়, বরং স্থানীয়দের কাছে একটা দেখা করার সুন্দর জায়গাও হয়ে উঠেছে। পার্কের কিছু অংশ এখনো তৈরি হচ্ছে, মনে হচ্ছে ভবিষ্যতে আরও অনেক কিছু যুক্ত হবে। কি ভাবছেন আমি কি সমতলে নাকি কক্সবাজারে? এমনই দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে, সূর্যটা থেকে সূর্য অস্ত পর্যন্ত। অসাধারণ দৃশ্য উপভোগ করতে জুড়ি নেই, আপনি চাইলে একটু ইমেজিং করতে পারেন। সামনে রয়েছে সাগরের লোনা পানি না হলেও কিন্তু সৃষ্টি করা হয়েছে স্বচ্ছ পানির পুকুর, যেখানে উপভোগ করতে পারেন সমুদ্র সৈকতের সেই অসম্ভব অনুভূতিটি। যেমন শিশুদের খেলার জায়গা, ফুয়ারা আর বসার আরও জায়গা। এখন এই পার্কের সৌন্দর্য আর শান্ত পরিবেশ সবাইকে খুব আকর্ষণ করছে। এটা শুধু একটা বিনোদনের জায়গা নয়, বরং ব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির মাঝে সময় কাটানোর একটা খুব সুন্দর সুযোগ। অনুভূতি তো অনেক প্রকারের বোঝা যায়, কিন্তু তুমি কোন সম্পর্কে অনুভূতি চাও? মানে এখানকার সৌন্দর্য, এখানকার অপরূপ, এখানে যে সৌন্দর্য এটা তো আমাকে একদম পুরো মানে আপ্লুত করে খুঁজছে, একদম পুরো ওয়াও। এবার আমরা এক আপুর কাছ থেকে একটা ইন্টারভিউ নেবো। কোন আপু, কিন্তু আপুকে সিলেক্ট করতে পারতেছি না। আমরা ওই আপুদের কাছে একটু যাই ভাই, আমরা একটু আপুদের কাছ থেকে একটু রিয়াকশন নিয়ে আসি। ভাই প্লিজ একটু আসেন। আসসালামু আলাইকুম আপু, একটু আপনাদের সাথে কথা বলা যাবে? আপুরা আমাদের সাথে ভাব নিল, আপুরা আমাদের সাথে কথা বলবো না, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা এখন আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে, আবার এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা একটা ইন্টারভিউ নেবো। আপনারা আমার সাথে চলে আসেন।
আপনার একটু অনুভূতিটা প্রকাশ করেন। আমার অনুভূতি নেই, আমার মনে হয় অনুভূতি সব থেকে বেশি প্রকাশ করতে পারবে মিরাজ। হ্যাঁ, তো আসলে কি বিষয়ে মাইকটা ধরলে একটু বল। মানে আপনার এত সুন্দর একটা পার্কে এসে আপনার অনুভূতিটা কেমন আমরা এটা জানতে চাচ্ছি। আচ্ছা ভাই, আপনি ক্যামেরাম্যান না, একটু পার্কের ভিউটা নেন তো, তারপরে আমি বলছি। আপনার অনুভূতিটা একটু অনুভূতি বলি তো, চেহারা মেরা দেখে বলতে বোঝা যাচ্ছে যে ঘাড়, তুমি বললা যে এত সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু পরিবেশটা আসলে গরম গরম ভাই। আপুদের কিছু টিস্যু মানে ব্যবস্থা করে, ঘামতে, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য।